discussing declarative or assertive sentence in detail. But before we proceed, let's revise the classification of sentence for once. Previous day we learned that depending on the purpose, sentences may be of very types. কখনো কখনো আমার পারপাস অফ স্পিচ হতে পারে টু স্টেট আ ফ্যাক্ট, কখনো হতে পারে টু আস্ক আ কোয়েশ্চেন, কখনো হতে পারে টু গিভ আ কমান্ড, কখনো আমার ফিলিং এক্সপ্রেস করতে আমি বলতে পারি, বা কখনো আমি কাউকে আমার উইশ বা ডিজায়ার বা হোপ আমি স্টেট করতে পারি সেন্টেন্সের মাধ্যমে। যখন আমার পারপাস হচ্ছে টু স্টেট আ ফ্যাক্ট অর অপিনিয়ন, দিস টাইপ অফ সেন্টেন্সেস আর কল্ড assertive or declarative sentence. At first we need to know the literary meaning of declarative or assertive. Declarative মানে কি? বোঝাই যাচ্ছে যে আমি কোনো কিছু ডিক্লেয়ার করছি, কারো সম্বন্ধে কোনো বিবৃতি দিচ্ছি। যেখানে assertive মানে আমি বিবৃতি দিচ্ছি বা ডিক্লেয়ার করছি উইথ অ্যাসারশন বা দৃঢ়তার সঙ্গে, দৃঢ়ভাবে আমি কোনো কিছু বলছি। Have a look at the picture. The boy is here declaring that or saying that the sun rises in the east. He also says that she is a great singer. আবার সে বলছে যে আই নিড ইউর হোমওয়ার্ক বাই টুমরো, আই ক্যান সলভ দ্য ইকুয়েশন। যখন সে বলছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সে করছে একটা ফ্যাক্টকে স্টেট করছে। ইট ইজ আ ফ্যাক্ট, এটা একটা ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ যে সূর্য পূর্ব দিকেই ওঠে। আবার এখানে সে বলছে সি ইজ আ গ্রেট সিঙ্গার, এ বলছে নিজের ওপিনিয়ন, নিজের একটা মতামত প্রকাশ করছে তার সম্বন্ধে যে সে খুব ভালো গায়ক। আবার এখানে একটা দৃঢ়তার সঙ্গে বলছে যে আই নিড ইউর হোমওয়ার্ক বাই টুমরো, আমার কালকের মধ্যে তোমার হোমওয়ার্ক দরকার। আবার নিজে বলছে যে আই ক্যান সলভ দিস ইকুয়েশন, আমি এই অ্যান্সারটা বা এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারি। যখন এরকম কথা বলছে তখন তার টোনটা কী হচ্ছে? ডাইরেক্ট বা কনফিডেন্ট। যখনই এই ধরনের ডিক্লারেশন দিচ্ছে উইথ ডাইরেক্ট টোন বা কনফিডেন্স, তখন সেই জিনিসটা হয়ে যাচ্ছে, সেই সেন্টেন্সটাকে আমরা বলছি ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। Just check out the definition. Definition says a sentence that states a fact, opinion or assertion and ends with a period is called assertive বা declarative sentence. যখন একটি সেন্টেন্স একটি ফ্যাক্টকে স্টেট করছে বা মতামত প্রকাশ করছি উইথ অ্যাসারশন, যখন আমি দৃঢ়ভাবে বলছি, যখন আমি কোনো সম্বন্ধে একটা সত্যি কথা বলছি, আমি অবশ্যই আমি জানিভাবেই বলছি, আমি কনফিডেন্ট, আই হ্যাভ এ ডাইরেক্ট টোন অ্যান্ড কনফিডেন্ট। কারোর সম্বন্ধে মতামত প্রকাশ করছি, আমি যখন এর সম্বন্ধে মতামত বলছি যে সি ইজ আ গ্রেট সিঙ্গার, তখন আমিও বলছি একটা দৃঢ়তার সঙ্গে, আমার টোনটা সবসময় কনফিডেন্ট হচ্ছে। এই ধরনের কথা বলার যখন আমার পারপাস বা উদ্দেশ্য হয়ে থাকে, তখন যেই সেন্টেন্সের সাহায্য আমি নিচ্ছি সেটা হচ্ছে একটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত ধরনের কথা বলি বিভিন্ন জায়গার, তার ম্যাক্সিমামই হচ্ছে আমাদের ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে গিয়ে আমি শুনছি যে রাম ইজ এ গুড স্টুডেন্ট। আমি কোথাও খেলতে গেছি প্লেগ্রাউন্ডে, আমি শুনছি যে আই লাভ প্লেয়িং ফুটবল। বাড়িতে রয়েছি, মা বলছে ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার। কোনো বই পড়ছি, বইতেও লেখা রয়েছে যে জওয়াহরলাল নেহরু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই সব কথাগুলোই কিন্তু একটা ফ্যাক্ট বা কোনো কিছু ডিক্লেয়ার করছে, তার সঙ্গে একটা জিরো বা একটা কনফিডেন্ট টোন রয়েছে। তো এই কথা বলার জন্য যেই সেন্টেন্সের প্রয়োজন, সেই সেন্টেন্সকে আমরা বলছি অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। এই ডেফিনেশন থেকে কিন্তু আমি ডিক্লারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স পেয়ে যাচ্ছি। যদি আমি বলি এর কী কী বৈশিষ্ট্য হতে পারে, আমি এখনই বুঝতে পেরে গেছি যে এটা একটা ফ্যাক্টকে স্টেট করবে, এটা একটা ওপিনিয়নকে স্টেট করবে, আর এর টোনটা হবে ডাইরেক্ট অ্যান্ড কনফিডেন্ট। আর কিছু ক্যারেক্টারিস্টিক্সের কী হতে পারে একটু ডিটেলে চলো আলোচনা করি। ক্যারেক্টারিস্টিক্স অর হাউ টু রেকগনাইজ, কী করে আমি চিনবো? যদি আমাকে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে অনেকগুলো এক্সামের মধ্যে যে এখান থেকে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স তুমি খুঁজে বের করো, আমি কী করে বুঝবো যে ইট ইজ আ ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স? এর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন প্রথমেই বললাম ইট উইল স্টেট আ ফ্যাক্ট। আমি এই ধরনের কোয়েশ্চেন পেতে পারি যে আর্থ অরবিটস রাউন্ড দ্য সান, এটা কি? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, ইট ইজ আ ফ্যাক্ট। তো যখনই স্টেট করছে একটা ফ্যাক্ট, তখন সেটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। সিমিলারলি দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন অকার্ড ইন 1966, ইট ইজ অলসো আ ফ্যাক্ট। গ্র্যাভিটি ইজ আ ফান্ডামেন্টাল ফোর্স অফ নেচার। ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট বাদ দিয়েও আমি কখনো আমার ওপিনিয়ন বা নিজের মতামত প্রকাশ করতে পারি। যেমন এ বলছে ইন মাই ওপিনিয়ন দ্য বেস্ট ওয়ে টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ থ্রু ইমারশন, এখানে নিজের ওপিনিয়নটা প্রকাশ করছে। সিমিলারলি আই বিলিভ দ্যাট ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং ইস্যুজ অফ আওয়ার টাইম, আমাদের সময়ের সবথেকে গভীরতর ইস্যুগুলো যেগুলো রয়েছে তার মধ্যে ওয়েদার চেঞ্জটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। তো আমি এখানে আমার মতামত প্রকাশ করছি। তো ডিক্লারেটিভ সেন্টেন্সের মাধ্যমে মতামত প্রকাশ করা হয়। এর আর একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এ অ্যাসার্টিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, দৃঢ় একটা টোন থাকবে যে আমি দৃঢ়ভাবে বলছি। কী করে বুঝবো যে দৃঢ়ভাবে বলছে? দেখবে তোমরা যে সেন্টেন্সগুলো স্টার্ট হবে আই অ্যাম, আই থিঙ্ক, আই ওয়ান্ট, আই এক্সপেক্ট, এই সমস্ত কিছু দিয়ে, যে আমি নিজে বলছি। যখন আমি নিজে বলছি অবশ্যই আমি কনফিডেন্টলি বলছি। যেমন এক্সাম্পলটা বলছে আই অ্যাম নট কমফর্টেবল উইথ দ্য টপিক অফ কনভারসেশন, ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আই অ্যাম নট কমফর্টেবল। এখানে কি বলছে আই ওয়ান্ট টু ফিনিশ মাই প্রজেক্ট বিফোর হেল্পিং ইউজ, তোমারটা করার আগে আমি নিজের প্রজেক্টটা কমপ্লিট করবো। আই এক্সপেক্ট ইউ টু রেসপেক্ট মাই বাউন্ডারিজ, আমি আশা করবো তুমি আমার বাউন্ডারিজগুলোকে সম্মান করবে। তো এই সমস্ত জিনিস থাকলে আমি বুঝবো যে টোনটা ডাইরেক্ট বা কনফিডেন্ট। এইভাবে তোমরা খুঁজে করতে পারবে যে এটা অ্যাসার্টিভ ল্যাঙ্গুয়েজ বা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি।
আরেকটা জিনিস থেকে তোমরা বুঝতে পারবে যে এটা অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স নাকি। ইট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, একটি উদ্দেশ্য বিধেয় থাকে। আমি কি করে বুঝবো সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যেই সেন্টেন্সের মাধ্যমে যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে, দ্য পার্সন বা থিং, যার সম্বন্ধে কোনো কিছু বলা হচ্ছে। প্রেডিকেট বা বিধেয় কি? যেই জিনিসটা, দ্য অ্যাকশন বা ডিক্লারেশন, যেই কাজটা বলা হচ্ছে বা যেই ঘোষণাটা বলা হচ্ছে, সেই ঘোষণা বা সেই কাজটাকে আমি বলবো বিধেয় বা প্রেডিকেট। যেমন এই সেন্টেন্সগুলোতে আমরা খুঁজে দেখি যে উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা। আই ওয়ান্ট টু গো টু স্কুল, এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? আই এর সম্বন্ধে, তো ইট উইল বি দ্য সাবজেক্ট, দ্য পার্সন অর থিং। সি ইজ হ্যাপি, কার সম্বন্ধে বলা হচ্ছে? সি এর সম্বন্ধে, তাহলে সাবজেক্ট হচ্ছে সি। উই নিড হেল্প, কার সম্বন্ধে বলা হচ্ছে? যে আমাদের সম্বন্ধে, আমাদের হেল্পের দরকার, তাহলে এইখানে উই হচ্ছে সাবজেক্ট। এবার আমি সাবজেক্টকে যদি প্রশ্ন করি কি, এখানে বলছি আই ওয়ান্ট টু গো টু স্কুল, আমি সাবজেক্ট কি, আমি চাই স্কুলে যেতে। বাদবাকিটা যেটা থাকছে সেটা অ্যাকশন বা ডিক্লারেশন। এই ঘটনাটা বলা হচ্ছে আই এর সম্বন্ধে, তাহলে এটা প্রেডিকেট বা বিধেয়। শি ইজ হ্যাপি, সি কি? সি ইজ হ্যাপি, সি সম্বন্ধে এখানে ডিক্লেয়ার করা হচ্ছে বা এখানে অ্যাকশনটা বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেডিকেট। উই নিড হেল্প, আমরা, আমাদের সম্বন্ধে কি বলা হচ্ছে? আমাদের হেল্পের দরকার, তাহলে এইটা হচ্ছে এখানে প্রেডিকেট। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কি করে বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি? ইট হ্যাজ আ স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রাকচার। সেন্টেন্সের তো একটা স্ট্রাকচার হয়, এই স্ট্রাকচারটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। যেমন সাবজেক্ট সি, ভার্ব নিডস, অবজেক্ট হেল্প। সি নিডস হেল্প, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য বুক ইজ অন দ্য টেবিল, আই ওয়ান্ট কফি, হি এক্সপেক্টস রেজাল্টস। এগুলো এলোমেলো থাকবে না, এটা এইরকমভাবে সাজানো থাকবে স্ট্রাকচারটা। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন দ্য সান ইন দ্য ইস্ট রাইজেস, বা দ্য বুক অন দ্য টেবিল ইজ, বা ওয়ান্ট আই কফি, এরকম না, সুন্দরভাবে সাজানো থাকবে, স্ট্রেট ফরওয়ার্ড স্ট্রাকচার থাকবে, কমপ্লিকেশনস বেশি থাকবে না, তখন আমি বুঝছি ইট ইজ আ অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার একটা মজার জিনিস, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিন্তু দুভাগে ভাগ করা যায়। কখনো কখনো আমি পজিটিভ সেন্সে কিছু বলি, কখনো কখনো আমি নেগেটিভ সেন্সে কিছু বলি। যখন আমি পজিটিভ সেন্সে বলছি তখন আমি সেটাকে বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন নেগেটিভ সেন্সে বলছি তখন আমি বলছি নেগেটিভ সেন্টেন্স। যখন আমি বলছি হি ইজ এ ডক্টর, আমি জানি সে একজন ডাক্তার, তাহলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যখনই বলছি যে হি ইজ নট আ ডক্টর, তখন নেগেটিভ সেন্সে বলছি, তখন সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স তো চিনেছি, কিন্তু কি করে বুঝবো এবার যে এটা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ বা নেগেটিভ অ্যাসার্টিভ কোনটা? যখনই অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। যেমন সেটা কনফার্ম করবে দ্য স্টেটমেন্টকে, যেই স্টেটমেন্টটা বলা হয়েছে সেটাকে কনফার্ম করবে। কিভাবে কনফার্ম করছে দেখো, এখানে বলছে হি ইজ আ ডক্টর, স্টেটমেন্টটা কি? ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, এটাকে কনফার্ম করছে বাই হি। সে বলছে যে সে একজন ডক্টর, সে যে একজন ডক্টর সেটাকে আমি কনফার্ম করছি বাই দিস সেন্টেন্স। বা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমি একটা ফ্যাক্ট স্টেট করছি। যখন ফ্যাক্ট স্টেট করছি আমি এটা দৃঢ়ভাবেই বলছি, তখন এটাকে আমি কনফার্ম করছি ঘটনাটাকে। এই ধরনের বৈশিষ্ট্য আমি পেতে পারি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এছাড়াও এর মধ্যে থাকবে সেন্স অফ অ্যাসার্শন, একটা দৃঢ়তা। যেমন আগে বলেছিলাম যে আই ক্যান ডু দ্য টাস্ক, দৃঢ়ভাবে বলছি। আই ওয়ান্ট টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি এখানেও দৃঢ়ভাবে বলছি। আরেকটি বৈশিষ্ট্য তোমরা দেখবে যে এখানে কোনো নেগেটিভিটি পাবে না। একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, না বাচক কোনো শব্দ বা কোনো কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে তোমরা পাবে না। ঠিক এটারই উল্টো নেগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যগুলো, যেমন এখানে নেগেটিভিটি থাকবে না। নেগেটিভ সেন্টেন্সে অবশ্যই একটা নিগেশন ওয়ার্ড থাকবে। কী ধরনের ওয়ার্ড থাকতে পারে? আমি যখন সেন্টেন্সের মধ্যে দেখছি এখানে নট ব্যবহার হয়েছে, নো ব্যবহার হয়েছে, নেভার বা নান ব্যবহার হয়েছে, তখন আমি চোখ বন্ধ করে বলবো যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। আর কি থাকবে? এইখানে কি করছিল? কনফার্ম দ্য স্টেটমেন্ট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স বিবৃতিটাকে কনফার্ম করছে যে আমি জানি সে একজন ডাক্তার। এখানে ডিনাই করে যাবে। যখনই আমি দেখছি কোনো সেন্টেন্সে ডিনাই হচ্ছে যে হি ইজ নট আ ডক্টর, এখানে নট নেগেটিভ সেন্সও আছে, প্লাস আমি ডিনাইও করছি সে একজন ডাক্তার না। দ্য সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে ওঠে না, আমি না করছি একটা স্টেটমেন্টকে, বিবৃতিকে, যে পশ্চিম দিকে ওঠে, এটাকে আমি ডিনাই করছি বাই ডাজ নট রাইজ, যে ওঠে না, এই বক্তব্যের মাধ্যমে। তখন নেগেটিভ সেন্টেন্সে আমার নিগেশন ওয়ার্ড থাকছে, প্লাস আমি একটা বিবৃতিকে ডিনাই করছি, না করে দিচ্ছি সোজা। তো এই বৈশিষ্ট্যগুলো নেগেটিভ সেন্সে থাকে। এবার আমরা দেখে নেব স্ট্রাকচার বা গঠনটা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কি স্ট্রাকচার, নেগেটিভ সেন্টেন্সের কি স্ট্রাকচার। যে আমাকে যদি বলে যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লেখো বা ট্রান্সলেট করো, কীভাবে লিখবো? যেমন আমি বলছি সে ব্রেকফাস্ট খায় বা সে ব্রেকফাস্ট খাচ্ছে। সে মানে আমি জানি সি, ব্রেকফাস্ট মানে আমি ব্রেকফাস্টই বলছি, খাওয়া মানে বলে দিচ্ছি ইট। তাহলে যখন আমি বাংলায় বলছি যে সে ব্রেকফাস্ট খাচ্ছে, তাহলে কি আমি এখানে এরকম লিখবো যে সি ব্রেকফাস্ট ইটস? বা আমি বাংলায় বলছি আমি বই পড়তে ভালোবাসি, তাহলে আমি বই পড়তে, রিডিং বুকস, লাভ, এরকম লিখবো না। এটা অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করবে। স্ট্রাকচারটা কি হচ্ছে? SVO, মনে রাখবে SVO, সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট।
যেমন আমি যদি বলি সে ব্রেকফাস্ট খাচ্ছে, আমি প্রথমে সাবজেক্ট নেব সি, তারপরে নেব ভার্ব খাওয়াটা ইটস, তারপরে আমি বসাবো ব্রেকফাস্টটা। বাংলার মতো হবে না, ইংলিশে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন আমি বই পড়তে ভালোবাসি, আমি প্রথমে দেবো আমি, তারপরে দেবো ভালোবাসি ভালোবাসি বা লাভ, তারপরে আমি দেবো বই পড়তে। যে রাম খুব জোরে দৌড়ায়, তাহলে আমি বাংলার মতো লিখবো না যে রাম ভেরি ফাস্ট রানস, আমি লিখবো রাম দৌড়ায় খুব জোরে। আমি এই স্ট্রাকচারটা ফলো করব, আমাকে একটা কারেক্ট অ্যান্সার করে এলে। এবার আমি দেখব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এখানে স্ট্রাকচারটা দেখে বড় মনে হচ্ছে, যেখানে সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব, তারপরে নিগেশন ওয়ার্ড, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করে এটা খুবই ইজি। এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা আমি যদি একটা জিনিস দিয়ে বন্ধ করে দিই, যে নিগেশন ওয়ার্ডটাকে আমি যদি বন্ধ করে দিই, তাহলে দেখো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো আমি বৈশিষ্ট্যতেই পড়েছিলাম যে নেগেটিভ সেন্টেন্সে একটা নিগেশন ওয়ার্ড থাকবে, নিগেশন ওয়ার্ড ছাড়া সেটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দাঁড়িয়ে যাচ্ছে। তো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে একটুখানি জটিল আছে। যেমন এখানে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে একটা নিগেশন ওয়ার্ড নাবাচক শব্দ ব্যবহার করতে হবে, তারপরে বসবে মেন ভার্ব, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার এখানে জেনে রাখো অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব কি। অক্সিলারি ভার্বকে আমি বলতে পারি যে এর একটা ভাই বা বোনের মতো। আমরা যেমন কোনো একটা কাজ নিজে কমপ্লিট না করতে পারি, তাহলে আমাদের ভাই বা বোনের তো হেল্প নিই, সেই রকমই একটা বাক্যের মধ্যে মেন ভার্ব যদি একা তার কাজটা করতে না পারে, তখন সে একটা অক্সিলারি ভার্বের সাহায্য নেয়, একটা ছোটো ভার্বের সাহায্য নেয়। সেটা হচ্ছে এই ছোটো ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো, যাকে আমি হেল্পিং ভার্ব হিসেবেও বলতে পারি। তো নেগেটিভ সেন্টেন্স লেখার সময় আমাকে স্ট্রাকচার ফলো করে লিখতে হবে। আমি এমনি লিখে দেবো না যে আমি বাংলায় বলছি যে আমি কফি ভালোবাসি না, আমি এখানে লিখবো না যে আই কফি লাইক নো ডু, এরকম লিখতে পারবো না। বা সে পার্টিতে যাচ্ছে না, আমি এরকম লিখবো না যে সি টু দ্য পার্টি গোয়িং নট। তো আমাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। যেমন প্রথমে সাবজেক্ট বসাবো আই, অক্সিলারি ভার্ব ডু, নিগেশন ওয়ার্ড নট, মেন ভার্ব লাইক কফি। আই ডু নট লাইক কফি। সিমিলারলি সি ইজ নট গোয়িং টু দ্য পার্টি। সেই রকমই রাম ডাজ নট রান ভেরি ফাস্ট। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, খেয়াল করবে তো ডু এর সঙ্গে ইএস যোগ হয়েছে। সেরকমই সি, এইখানে দুটো জিনিস দেখো, নিগেশন ওয়ার্ড যখন আমি ব্যবহার করছি, তো আমি শুধুমাত্র নট না, আমি আগে বলেছিলাম নো নট নেভার নান, তো এখানে নেভার দিয়েও আমি করতে পারি যে সি নেভার ওয়্যারস জিন্স, এখানে নট লাগলো না। হি নেভার গোজ টু দ্য জিম। সো আই এক্সপেক্ট যে তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্সের পার্থক্যটা বুঝতে পেরেছো। অর্থগত পার্থক্য কি, এটা একটা পজিটিভিটি কথা বলছে, এটা একটা নেগেটিভ কথা বলছে। এই স্টেটমেন্টকে কনফার্ম করছে, স্টেটমেন্টকে ডিনাই করছে। গঠনগত পার্থক্য কি, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, এখানে একটা নিগেশন ওয়ার্ড থাকছে, যেটার মাধ্যমে সে ডিনাই করছে বা না বলছে। সো দিস ওয়াজ অল অ্যাবাউট ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট। টিল দেন স্টে টিউনড।